আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি। নিশ্চয়ই ভাবছেন চালের গুঁড়ো দিয়ে আবার মিষ্টি তৈরি করা যায় নাকি? হ্যাঁ, একবার ট্রাই করেই দেখুন না। আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু খুবই অল্প সময়ে এই মিষ্টিটা তৈরি করতে পারেন। এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে মিষ্টির টেস্টটা আরও ভালো আসে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ পরিমাণ চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটিতে একটি বলক চলে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনার চালের গুঁড়োটা যদি ভেজা হয় তাহলে এটাকে তাওয়ায় টেলে নেবেন। এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার দুধের সঙ্গে চালের গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার লো মিডিয়াম হিটে 2 মিনিট। 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দেব এবং ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব অন্তত 5 মিনিট। এই 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার কারণে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে এবং সেদ্ধও হয়ে যাবে এটার ভাপে। তাহলে এই 5 মিনিটে চলুন আমি মিষ্টির জন্য শিরাটা রেডি করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিডিয়াম হাই হিটে জাল করব 2 থেকে 3 মিনিট। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করে ফেলা যাবে না, তাহলে এটা ঠিকমতো মিষ্টির ভেতর সোপ করবে না। দেখুন আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। জাস্ট এরকম একটু চটচটা ভাব চলে আসলে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে শিরাটা গরম থাকে। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে আমার চালের গুঁড়োর মিশ্রণটার। এখানে একটি বোলে 3 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়োর মিশ্রণটা এখানে আমি বোলে ঢেলে নিচ্ছি। এবার চালের গুঁড়োর মিশ্রণটা গরম থাকা অবস্থায় আপনার হাতে সামান্য তেল নিয়ে এটাকে মাখাতে হবে। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে এর ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে, যেভাবে আমরা রুটি কিংবা পরোটার ডো মাখাই। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার ইউজ করছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে হাতে একটু গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজে মিষ্টিগুলো বানাচ্ছি, তবে আপনি চাইলে বড় ছোট করেও বানাতে পারেন। আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মিষ্টিগুলো একসঙ্গে বানিয়ে তারপরে ফ্রাই করতে, তা না হলে একটি একটি করে বানাবেন, একটি একটি করে তেলে ছাড়বেন, এতে একটি মিষ্টি বেশি পুড়া হয়ে যাবে এবং অপরটি কাঁচাই থেকে যাবে। এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো মিষ্টি তেলে দিয়ে দিলাম। এবার এক পাশে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টির গায়ে সামান্য ফাটল দেখা দিতে পারে, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই।
কেননা যখন আমরা মিষ্টিগুলোকে শিরায় দিয়ে দেব তখন মিষ্টিগুলো শিরা স্যুপ করে একদম সমান হয়ে যাবে, যেটা দেখতে বাজারের মিষ্টির মতোই হবে। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। মিষ্টিগুলোকে লো মিডিয়াম হিটে এরকম কালার পর্যন্ত ভেজে নেওয়ার পর আপনাকে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে এবং কালো রং করে নিতে হবে। আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে সরাসরি গরম মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি অনেক সময় ধরে মিষ্টিগুলোকে লো হিটে ভাজতে ভাজতে এরকম কালো রং করেন তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো অতিরিক্ত শক্ত হয়ে যাবে। মিষ্টি ভাজাটা আপনাকে 5-6 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। প্রথম 3-4 মিনিট লো হিটে ভাজবেন, তারপর এটার চুলার আঁচটা বাড়িয়ে এটাকে কালার করে দিবেন। এবার এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত। আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। মিষ্টি তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলবেন না, তাহলে এর আসল স্বাদটা আপনি কিছুতেই পাবেন না। তাই মিষ্টিটা যখন এমন রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের নর্মালে অন্তত 1 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টা পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে মিষ্টিটা আসলে কেমন হয়েছে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিষ্টিটি নামিয়ে নিয়েছি। দেখুন এটি কত সুন্দরভাবে রসে স্যুপ করে নিয়েছে। এটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে। ইতিমধ্যে কিন্তু আমি 3-4টি মিষ্টি খেয়েও নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু মিষ্টি আমি মাওয়াই গড়িয়ে নিয়েছি আর কিছু মিষ্টি আমি ওভাবেই সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ।